এত সুন্দর মাংস আজকে খুবই স্পেশালভাবে রান্না করব। তো এখানে আদা রসুন মিক্স করে বেটেছি, তারপর জিরা বাটা ছিল, কাঁচামরিচ, পেঁয়াজ বাটা। পেঁয়াজটা আমি আদা বাটা করে নিয়েছি, সব কিছু পাটায় বেটে নিয়েছি। আপনারা ব্লেন্ডার জারে দিয়েও করতে পারেন। আমার বাসায় যেহেতু সবাই অসুস্থ, মুখে রুচি নেই, খেতে কোনো কিছুই ভাল লাগে না, তাই আমি একটু স্পেশালভাবে করছি যাতে তাদের মুখে ভালোটা লাগে। তারপরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, এখানে সামান্য একটু মরিচের গুঁড়া দিব, কারণ এখানে কাঁচা মরিচের পরিমাণটাই ঝাল হবে। লাল মরিচটা দিলে মাংসের কালারটা লাল হয়ে যাবে। আমি একটু কালারটা সাদা সাদা চাচ্ছি, সাদা বলতে অন্যরকম চাচ্ছি। তারপরে 1 চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে সয়াবিন তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নেব। মাংসটা হাত দিয়ে মাখালে অনেক সুন্দর হয়, খেতেও ভালো লাগে। তো আমি মাংসটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিব এলাচি পাউডার। এলাচি খাবার সময় মুখে পড়ে, সবাই খুব বিরক্ত হয়, বিশেষ করে আমি বিরক্ত হই, আর আমার প্লেটেই এসে পড়বে, সেই জন্য আমি গুঁড়া করে নিয়েছি। তারপরে প্রেসার কুকারে একটু তেল গরম করতে দিয়ে দিলাম, যাতে নিচ থেকে লেগে না যায়। তারপরে মেখে রাখা মাংসগুলোকে দিয়ে দিব। এই মাংস রান্নাটা এত মজা হয়, একবার ট্রাই করলে বিশ্বাস করবেন। তারপরে একটা ফোড়ন দিব, এই মাংস রান্নার শেষের দিকে একটা ফোড়ন দিব। এই ফোড়নটা অপেক্ষায় থাকুন, এত মজা হয় এই ফোড়নটা দেওয়ার কারণে। এই মাংসটা না খেলে বিশ্বাস করবেন না, ভিডিও দেখলেও আপনারা বুঝতে পারবেন। মাংস দেখেও কিন্তু বোঝা যায়, অনেক সময় মাংসের কালার দেখলে বোঝা যায় যে মাংসটা আসলেই কতটা মজা হয়েছে। তারপরে প্রেসার কুকারটা ভরা ছিল, তাই কিছুক্ষণ কষিয়ে আমি তারপরে ঢাকনাটা লাগিয়ে দিয়েছিলাম। তারপরে ঢাকনা খুলে এখন আরেকটা পাতিলে আমি ঢেলে নিলাম। মাংসটা ঢেলে এই পাতিলে কষাতে থাকবো, আর অন্যদিকে আমি ফোড়নটা রেডি করে নেব। তো এখানে সরিষার তেল আর সয়াবিন তেল মিক্স করে দিয়েছিলাম, আর দিয়েছিলাম পেঁয়াজ কুচি, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। তারপরে দিয়ে দিলাম একটু শাহি জিরা। বাস এতটুকুই। এইটা দেওয়ার কারণে মাংসের স্বাদটা এতটা বেড়ে যায় যা আমি নিজেও ভাবতে পারিনি, খেয়েই বুঝতে পারবেন। তারপরে ফোড়নটা আমি ঢেলে দিলাম বেরেস্তার কালার করে, খুবই সুন্দর একটা সুঘ্রাণ বের হয়েছিল। তো নামানোর আগে আমি জিরা ভাজার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। এখন আর বেশি জাল করব না, জাস্ট কিছুক্ষণ নেড়েচেড়ে মশলাটাকে মিক্স করে দেব ফোড়নটাকে। যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর যারা আমার ভিডিও দেখেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। এখন জিরা ভাজার গুঁড়াটা দিয়ে একটু নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে চুলাটাকে অফ করে দিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।